আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ফেসবুক পরিবার হইতে সকলকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার জন্য। আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব এমন এক ঐতিহাসিক ইসালে সোয়াবে, অর্থাৎ ঐতিহাসিক ইসালে সোয়াব কোন জায়গায়, ভারতের দ্বিতীয় তীর্থস্থান ঐতিহাসিক ইসালে সোয়াবে কোন জায়গায় হয় তা আমরা সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখাবো। দেখতে পাচ্ছেন আমরা আজ বেরিয়ে গেলাম সেই ঐতিহাসিক ইসালে সোয়াবের উদ্দেশ্যে। আমাদের গাড়ি করেছিলাম, সেই গাড়িতে কিছুজন নিয়ে সেই ঐতিহাসিক ইসালে সোয়াবে যাব এবং সেই ঐতিহাসিক ইসালে সোয়াবটা কোন জায়গা। সেই ঐতিহাসিক ইসালে সোয়াব কোন জায়গায় তা আমরা সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখাবো। দেখতে দেখতে আমাদের গাড়িও ছেড়ে দিল এবং আমরা গাড়িতে তা বেরিয়ে গেলাম এবং বিকালের দিকে যাচ্ছি এবং দেখতে খুব সুন্দর লাগছে, কারণ এই সূর্য অস্ত যাওয়ার সময়টা দেখতে খুবই ভালো লাগবে এবং সেই অস্ত যাওয়ার সময়টা আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন, আর সেই মুহূর্তটা খুবই ভালো লাগছে তাই আপনাদের সামনে তুলতে ধরলাম। আমরা আজ যাব ভারতের দ্বিতীয় তীর্থস্থান অর্থাৎ মুসলমানদের জন্য, এবং সেইটি হলো ফুরফুরা দরবার শরীফ, হুগলি জেলায় অবস্থিত। আমরা সেই জায়গায় জিয়ারতের উদ্দেশ্যে বেরিয়েছি, কারণ দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহিস সালাম তিনার ওসিয়াতনামা বা তিনি বলে গেছেন 21, 22, 23 ফাল্গুন এই 3 দিন ইসালে সোয়াব পালন করতে, কারণ স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনাকে বলেছেন যে এই 3 দিন ইসালে সোয়াব পালন করার জন্য। আমরা দেখতে দেখতে আরামবাগ পার হয়ে গেলাম, অর্থাৎ আরামবাগ পৌরসভা থেকে বেরিয়ে গেলাম এবং সেখান থেকেই বেরিয়ে গিয়ে এবং রাস্তার 4 লেন রাস্তাটা খুবই সুন্দর বা ভালো লাগছে এবং বিকাল হয়ে হয়ে আসছে তাই আরও চমক লাগছে। এবং দেখতে দেখতে আমরা মায়াপুরের কাছে পৌঁছে গেলাম এবং মায়াপুর থেকে আমরা আর ভিডিওটা শ্যুট করলাম না, একেবারে পৌঁছে গেলাম ফুরফুরা দরবার শরীফ। দেখতেছেন আই লাভ ফুরফুরা শরীফ, এখানে যে পোস্টার লাগানো আছে বা লাইটিং করা আছে এবং এখানে অনেক লোকের সমাগম হয়, কারণ শুধু হুগলি জেলার থেকে নয়, গোটা পশ্চিমবাংলা থেকে লোক আসে এবং ওপার বাংলা থেকেও লোক আছে অনেকজন। কারণ ইসালে সোয়াব এই 3 দিন ইসালে সোয়াব স্বয়ং দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহিস সালাম তিনি ওসিয়াত করেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, তাই এখানে অনেক মানুষের সমাগম হয়ে থাকে, এখন অনেক মানুষ আসে। দেখতে দেখতে আমরা তা আপনাদের সামনে তুলে ধরছি এখানে, কারণ অনেক লোক সমাগম আছে এবং অনেক লোক আসছে এবং দেখতেও তা কেমন লাগে তা তুলে ধরছি। আর আপনারা যদি এসব জায়গায় যেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার এইটা হলো সেই জায়গা দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহিস সাল্লামের মাজার শরীফ, এবং মাজার শরীফ থেকে বেরিয়ে যেতেই এখানে আপনি দেখতে পাবেন অগন্তি ফকির বা অনেক রকম বিকলাঙ্গ মানুষ এখানে বসে থাকে এবং তেনাদেরকে যারা সকালে জিয়ারতের উদ্দেশ্যে আসে তেনাদেরকে এখানে দান করে। এবং দেখতে দেখতে আমার এক বন্ধুকেও দেখতে পেয়ে গেলাম এখানে, সে নাকি তার চাচার দোকানে আছে। এবং সবথেকে ইন্টারেস্টিং জিনিস হলো এখানে এই ফুরফুরা দরবার শরীফে আপনি আসলে এইখানে এরকম হালুয়া মনসুরের দোকান আপনি অনেক দেখতে পাবেন এবং এই হালুয়া মনসুরের দোকানটা খুবই এখানে ইন্টারেস্টিং, বা এখানে আপনি গেলেই পাবেন। আর অবশ্যই পরে ভিডিও আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো, দেখতে থাকুন। পরে ভিডিও দেখা হচ্ছে।